আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। লাল শাক রান্না কার কার খুব প্রিয়? লাল শাক দিয়ে লাল লাল করে ভাত খেতে কার কার ভালো লাগে? আজকে আপনাদেরকে খুব মজা করে চিংড়ি দিয়ে লাল শাক রান্না দেখাবো। ভীষণ মজাদার এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাকটি কিভাবে মজা করে রান্না করি চলুন দেখাই। প্রথমে একটি হাঁড়িতে আমি খাবার তেল দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ অ্যাড করেছি। এবার পেঁয়াজটি ভালো মতো একটু ভেজে নেব, একটু সফট করে ভেজে নেব। কালারটা হালকা চেঞ্জ হবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। লাল শাকের উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না। ছোটবেলায় আমার অন্যান্য শাকসবজির প্রতি কোনো আগ্রহ না থাকলেও লাল শাক খেতে কিন্তু আমি ভালোই বাসতাম। এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আপনাদের যদি রক্তশূন্যতা থাকে তাহলে সেটি কিন্তু দূর করবে লাল শাক। চেষ্টা করবেন যাদের শরীরে ব্লাড কম আছে তারা এই শাকটি বেশি করে খেতে। আমার হাঁড়িতে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে কিছুটা রসুন পেস্ট অ্যাড করব, কিছুটা লবণ দিব, কিছুটা ধনে গুঁড়ো দিব আর একটু জিরে গুঁড়ো অ্যাড করব। একটু হলুদও অ্যাড করে নিচ্ছি। এবার খুব ভালো মতো মশলাটি আমি কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটি কষানোর পরে আমি এখানে হাফ টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এটি কিন্তু একেবারেই অপশনাল, এটি না দিলেও চলে। আমি আরেকটি কারিতে হাফ টমেটো ইউজ করেছি আর বাকি হাফটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো মতো মশলাটির সাথে টমেটোটি কষিয়ে নেব। এরপর আমি এখানে কিছুটা পানি অ্যাড করব, অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ঝোল করে রান্না করব। পানিটি ফুটে আসলে এখানে আমি আমার কেটে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এবার এই ঝোলের মধ্যে 5 মিনিট চিংড়ি মাছটি কষাবো। একটু ঢাকনা দিয়ে কষানোর ট্রাই করবেন। আপনার ঘরে ছোট বাচ্চাকে লাল শাক দেওয়ার চেষ্টা করবেন। ভাতের কালারটা লাল লাল করে বাচ্চাটি যখন দিবেন তখন দেখবেন যে বাচ্চাটি কালার দেখে মজা করে খেয়ে নেবে। চিংড়িটি 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি আমার কেটে রাখা লাল শাকগুলো অ্যাড করে দেব। হালকা একটু নেড়েচেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিটের মধ্যেই আপনার হাঁড়ির শাক কিন্তু কমে অর্ধেক হয়ে যাবে। একটু নেড়েচেড়ে দেব। মজাদার এই শাকটি কিন্তু প্রচুর গুণাবলী রয়েছে। এই শাকটি মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। এই শাকটি কিন্তু কিডনি রোগীদের জন্য খুব উপকারী। লাল শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। এই শাকটি শরীরের টক্সিক উপাদান দূর করে এবং ক্যান্সার কোষ উৎপাদন হতে দেয় না। এছাড়া লাল শাকের আঁশ জাতীয় অংশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এই শাকটি কিন্তু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাল শাকের গুণাবলী বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট। রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। শাক তো ধনেপাতা না দিলেও চলে, তারপর একটু দিলে স্মেলটা একটু সুন্দর আসে, আমার কাছে ভালো লাগে। এই যে আমার শাকটির ফাইনাল লুক, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার মতো কে কে লাল শাক এভাবে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। আমার আজকের রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।